হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গেটফিলিয়া। আমরা সম্বন্ধ এবং চিত্রণ বা রিলেশন অ্যান্ড ম্যাপিং চ্যাপ্টারটা পড়ছিলাম। সেখানে বেসিক কনসেপ্টগুলো আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা সম্বন্ধ বা রিলেশন সম্পর্কে যে মেন কনসেপ্ট সেটা জানব। দেখো, প্রথমে আছে এ এবং বি দুটো সেট আমি ধরে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ এদের কার্টেসীয় গুণফল আছে। সেটা যদি আমি করি সেটা তাহলে কি হচ্ছে, অর্ডার পেয়ারে 1 4 1 1 2 4 2 1 3 4 3 1 এটা আসছে। এবার এইটুকু সম্পর্কে তো সবারই জানা আছে যে এটা কার্টেসীয় গুণফল করা হয়েছে। আমি একটা সম্বন্ধ নিয়ে নিলাম আর সে সম্বন্ধটা এমন হলো যে r equals to xy such that x belongs to a and y belongs to b, মানে সমস্ত xগুলো থাকে এর মধ্যে, এ সেটের মধ্যে, আর সমস্ত ওয়াইগুলো থাকে হলো বি সেটের মধ্যে। অ্যান্ড সম্পর্কটা কি, একটা সম্পর্ক দেওয়া থাকবে এক্ষেত্রে। সম্পর্কটা হলো ওয়াই লেস অর ইকুয়ালস টু এক্স, মানে যে সমস্ত ওয়াইগুলো আছে সেগুলো হলো এক্সের থেকে ছোট বা সমান হবে। এটাকে আরেকভাবেও সেট বিল্ডার ফর্মে লেখা যায় যে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি, কারণ এ ক্রস বি এর ডেফিনেশনই তো তাই ইমপ্লাই করে কি এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। তাহলে তুমি দেখো এই যে আর সেটটার মধ্যে এই সম্পর্ক অনুযায়ী কে কে পড়বে। আমরা তো কার্টেসীয় গুণফল তো করে নিয়েছি। এবার দেখো কোন কোন ওয়াই আছে যেগুলো এক্সের থেকে ছোট, এগুলো এক্স এগুলো ওয়াই। তাহলে এখানে ওয়াই হলো 4, 4 কি লেস অর ইকুয়ালস টু ওয়াই বলতে পারি, 4 তো গ্রেটার দেন, তাই না? তাহলে এটা হবে না। এটা দেখো ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স। এখানে দেখো ওয়াই 4 আর এক্স হলো 2, তাহলে এখানেও সম্পর্ক মানছে না। এখানে ওয়াই 1 এক্স 2, তাহলে এখানে কিন্তু মানছে ওয়াই লেস দ্যান এক্স। ঠিক আছে, ওয়াই লেস দ্যান এক্স হচ্ছে। তাহলে আমি 1 1 একটা পেয়ে গেলাম, 2 1 একটা পেয়ে গেলাম। এখানে দেখো 3 4, এখানে এক্স 3 আর ওয়াই হলো 4, তাহলে এখানেও মানছে না, কারণ 4 তো গ্রেটার দ্যান 3, তাহলে এখানেও মানলো না। কিন্তু এখানে দেখো 3 1, মানে এক্স হলো 3 ওয়াই হলো 1, ওয়াই এখানেও দেখো লেস দ্যান এক্স হচ্ছে। তার মানে এই আর সম্বন্ধের অন্তর্গত যে সমস্ত পদ পেলাম আমরা সেগুলো হলো 1 1 2 1 3 1। এই পদগুলো নিয়ে যে সেটটা তৈরি হলো সেটাই হলো এই আর সম্বন্ধের অন্তর্গত সেটটা। ঠিক আছে, যেখানে সম্পর্ক কিন্তু একটা দেওয়া থাকবে, যেমন এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। এবার দেখো আর একটা এক্সাম্পল নিচ্ছে, যেটা এক্সাম্পল 2তে আর একটা সম্বন্ধ নিয়ে নিলাম। আর একটি সম্বন্ধ হয় যে আর ইকুয়ালস টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি অ্যান্ড এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে এক্স আর ওয়াই হলো সমান হবে। তাহলে তুমি বলো এই এ ক্রস বি থেকে এমন কোন এক্স ওয়াই আছে যেটা সমান, শুধু মাত্র এই পদটা। তার মানে এখানে আর ইকুয়ালস টু হবে 1 1। ঠিক আছে, স্পষ্টতই তোমরা বুঝতেই পারছো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এগুলো তো আর তো একটা সাবসেট হচ্ছে, এ ক্রস বি এর তো একটা সাবসেট হচ্ছে, কারণ সাবসেট কি পার্ট অফ এ সেট। তাহলে এই আরটা কিন্তু এই সেটের কিন্তু একটা পার্ট, এই আরটাও কিন্তু এই সেটের একটা পার্ট। এই দুটো এক্সাম্পল কিন্তু আলাদা, কিন্তু আমি এর সূত্রটা নিয়েছি এখান থেকেই। এরপর তোমরা বুঝতেই পারলে যে এই উপরের উদাহরণগুলিতে প্রতিটি এক্স এবং ওয়াই আর সম্বন্ধের দ্বারা যুক্ত। এই এক্স আর ওয়াইয়ের সম্বন্ধটা আমি কি দিয়ে দিয়েছি, সম্বন্ধটা হলো আর সম্বন্ধ। যেমন এক্ষেত্রে যে আর সম্পর্কটা আর এখানকার আর সম্পর্কটা কিন্তু আলাদা। এখানকার আর সম্পর্কে কি বলেছিল, এক্স ইকুয়ালস টু ওয়াই। এখানকার আর সম্পর্কটা কি বলেছিল, যে ওয়াই লেস অর ইকুয়ালস টু এক্স। এই যে তুমি এই সেটটা দেখতে পাচ্ছ, এই যে তৈরি হলো, এটাই হলো একটা সম্বন্ধ। ঠিক আছে, এই আর সেটটাই হলো সম্বন্ধ। এটিকে এক্স আর রিলেটেড টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, মানে এই সেটের ক্ষেত্রে 1 আর রিলেটেড টু 1 এরকম। যেমন দেখো আমি নিচে লিখে দিয়েছি, এক্সাম্পল 1 এর ক্ষেত্রে 2 আর রিলেটেড টু 1, কিন্তু 3 4 ডাজ নট বিলংস টু আর। এক্সাম্পল 1-এ তুমি দেখো 3 4 পদটা যেটা ছিল এ ক্রস বি এর অন্তর্গত, সেই পদটা কিন্তু তোমার আর সেটে এক্সাম্পল 1-এ আর সেটের অন্তর্গত ছিল না। তাহলে কি আমি বলতে পারি যে 3 4টা আর রিলেটেড, 3 আর রিলেটেড টু 4 বলতে পারবো না। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এক্সাম্পল 1-এর ক্ষেত্রে 2 আর রিলেটেড টু 1। কেন,
কারণ দেখো এক্সাম্পল 1-এ কিন্তু আর এর মধ্যে 2 1 এলিমেন্টটা ছিল, তাহলে 2 1 বিলংস টু আর এক্সাম্পল 1-এর ক্ষেত্রে, তাহলে 2 আর রিলেটেড টু 1। কিন্তু যেহেতু 3 4 ডাজ নট বিলংস টু আর, সুতরাং এটিকে 3 ডাজ নট আর রিলেটেড টু 4 দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে এক্সাম্পল 2-এর ক্ষেত্রে দেখো 1 আর রিলেটেড টু 1 বা 1 1 বিলংস টু আর এই সেটটার মধ্যে থাকছে, কিন্তু 2 1টা দেখবে এ ক্রস বিতে ছিল, কিন্তু তুমি যে সেকেন্ড আমি যে এক্সাম্পলটা নিয়েছি এক্সাম্পল 2-তে যে আর সম্বন্ধটা নিয়েছি সেই সম্বন্ধের ক্ষেত্রে তুমি দেখবে 2 1 ডাজ নট বিলংস টু আর বা 2 ডাজ নট আর রিলেটেড টু 1। সংজ্ঞাটা দেখে নিই। দুটি সেট এ এবং বি যেখানে এ ডাজ নট ইকুয়ালস টু 5 আর বি ডাজ নট ইকুয়ালস টু 5, মানে দুটি অশূন্য সেট হলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেট, তুমি খেয়াল করো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, এটা কিন্তু একটু আগেই বোঝালাম, যেখানে এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত কোনো সম্পর্ক আছে, সম্পর্কও ছিল, ওয়াই লেস অর ইকুয়ালস টু এক্স দিয়ে দিয়েছিলাম, ওয়াই ইকুয়ালস টু এক্স একটা সম্পর্ক দিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত উপসেটকে এ সেট থেকে বি সেটের ওপর সম্বন্ধ বলা হয় এবং এটিকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার বইয়ে অনেক ক্ষেত্রে দেখবে R1 R2 এরকম করে করে আলাদা আলাদা সেটকে বোঝানো হয়েছে। এবার এটা দেখো আর সেটের যে প্রথম পদগুলি নিয়ে তৈরি সেটকে আর সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, ইংলিশে ডোমেন বলা হয়। এবার তোমরা কিন্তু এইগুলো খুব খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষায় আসে যে কোনো সেটের ডোমেন নির্ণয় করো বা রেঞ্জ, এগুলো নির্ণয় করতে বলবে। এবার রেঞ্জটা কি দেখে নিই। আর সেটের দ্বিতীয় পদগুলিকে নিয়ে তৈরি সেটকে আর সম্বন্ধের পাল্লা বা প্রসার বা রেঞ্জ বলা হয়। এবার আমি তো বলেইছি যে তোমরা সেট, রিলেশন এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা ইংলিশ টার্মগুলো একদম ভালো করে মনে রাখবে, কারণ এই বাংলা টার্মগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে আমি দুটো মানে দিয়েছি, একটা ক্ষেত্র বা অঞ্চল, পরীক্ষার সময় কিন্তু তোমাদের আলাদা মানেও দিতে পারে, কিন্তু তোমাদের যদি ইংলিশ টার্মটা জানা থাকে তোমরা কিন্তু ওই ইংলিশ যে কোশ্চেনটা থাকে সেখান থেকে তোমরা দেখে করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার দেখো এক্সাম্পল 1-এর ক্ষেত্রে, এক্সাম্পল 1টা দেখে নি কী ছিল। দেখো এক্সাম্পল 1-এর ক্ষেত্রে আর সেটের অন্তর্গত পদগুলো ছিল 1 1 2 1 3 1। তাহলে এই সেটের যদি আমি ক্ষেত্র বলি, ক্ষেত্র বা ডোমেন যদি বের করতে বলি, তাহলে প্রথম পদগুলো নিয়ে তৈরি সেট, তার মানে এর ক্ষেত্র বা ডোমেন হবে হলো 1 2 3, আর যে প্রসারটা হবে বা রেঞ্জ হবে সেটা হলো দেখো 1, শুধু 1, আর তো কিছু না, কারণ সেটা তো একটা এলিমেন্ট একবারই লিখবো, ওটাকে রিপিট করা যায় না। তাহলে দেখি এবার আমি কি করেছি ওখানে। দেখো এক্সাম্পল 1-এর ক্ষেত্রে ডোমেন আর ইকুয়ালস টু আর সম্বন্ধের ক্ষেত্র 1 ইকুয়ালস টু 1 2 3, আর রেঞ্জ অফ আর ইকুয়ালস টু আর সম্বন্ধের পাল্লা, ওটা কি শুধু 1, মানে এটা একটা সিঙ্গেলটন সেট। ওপরের উদাহরণ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ডোমেন অফ আর ইজ এ সাবসেট অফ এ। অবশ্যই দেখবে ডোমেন অফ আর কি ছিল 1 2 3, এটা সাবসেট অফ এ, এবং রেঞ্জ অফ আর যেটা রেঞ্জ হবে সেটা সাবসেট অফ বি। ঠিক আছে, এখানে দেখো ডোমেন অফ আরটা এটা একটা ইমপ্রপার সাবসেট, এখানে আমি যেটা লিখেছি ডোমেন অফ আর ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এ। আবার রেঞ্জ অফ আর ইজ এ সাবসেট অফ বি হুইচ মে বি প্রপার অর ইমপ্রপার, মানে রেঞ্জটা কিন্তু প্রপার বা ইমপ্রপার সেটা বলে দিচ্ছে না। যদি ওই বি সেটের সমান হতো, যদি পাল্লাটা বা রেঞ্জটা যদি বি সেটের সমান হয়ে যেত তাহলে কি সেটাকে বলা হতো ইমপ্রপার সাবসেট, আর যদি সমান না হয়, ওর থেকে কম সংখ্যক পদ থাকে, তাহলে সেটা কি হয় প্রপার সাবসেট, যেটা এক্ষেত্রে হয়েছে। এখন এই এক্সাম্পলটার ক্ষেত্রে কি হয়েছে, রেঞ্জ অফ আর ইজ এ সাবসেট অফ বি, যেখানে এই সাবসেটটা কী ধরনের প্রপার সাবসেট। ঠিক আছে, এই প্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট এই সমস্ত কিছু ধারণা তো আমাদের সেট তত্ত্ব যখন পড়েছি সেখানে দিয়েই দিয়েছি। তো তোমাদের যদি ওই ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে উপরের আই বাটনটাতে ক্লিক করলে তোমরা সেটের পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। কারণ সম্বন্ধ এবং চিত্রণ চ্যাপ্টারটা পড়তে গেলে কিন্তু সেট তত্ত্ব সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। এরপর দেখো বি সেটটিকে আর সম্বন্ধের উপ অঞ্চল বা কোডোমেন বলা হয়। যে বি সেটটা ছিল, বি সেটটা দেখবে রেঞ্জের সাথে কিন্তু পুরো ইকুয়াল হয় না,
ঠিক আছে। বি সেটটা কিন্তু বড় হয়, রেঞ্জটা হয় কি ওই বি সেটের একটা সাবসেট। তো ওই বড় যে বি সেটটা ছিল সেই বি সেটটাকে বলা হয় আর সম্বন্ধের উপ অঞ্চল বা কোডোমেন। এবার নোটে দেখো কয়েকটা জিনিস আছে যে এ সেটে এম সংখ্যক এবং বি সেটে এন সংখ্যক পদ থাকলে, অর্থাৎ এন অফ এ ইকুয়ালস টু এম আর এন অফ বি ইকুয়ালস টু পি হলে এ সেট থেকে বি সেটে মোট 2 MP সংখ্যক সম্বন্ধ পাওয়া যায়। এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় MCQ এ খুবই আসে, শুধু 11-এর জন্য না, 12-এর জন্য। দেখো প্রমাণটা আমরা কি জানি যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এবার যে কোনো একটা সেটের সাবসেট, টোটাল নাম্বার অফ সাবসেট কতগুলো হতে পারে, ওই সেটের যেটা কার্ডিনাল নাম্বার আমার প্রথমে বের করতে হয়, মানে এই সেটে টোটাল কতগুলো পদ আছে সেটা আমাকে প্রথমে বের করতে হয়, তারপর 2 সেটা মানে কার্ডিনাল নাম্বারটা n দিয়ে প্রকাশ করলে 2n হতো। তাহলে এবার দেখো এখন এন অফ এ ক্রস বি মানে এ ক্রস বি সেটে কত সংখ্যক পদ থাকবে। যে কোনো ফাইনাইট সেটের ক্ষেত্রে বা সসীম সেটের ক্ষেত্রে আমরা কি জানি, দুটোতে এরকম গুণাকারে ভেঙে যায়। তার মানে এন অফ এ ক্রস এন অফ বি ইকুয়ালস টু, এটা কি এন অফ এটা বলে দিয়েছিল এম আর এন অফ বিটা পি, তাহলে এম পি। তাহলে এ ক্রস বি সেটের মোট উপসেটের সংখ্যা কত, 2 MP, মানে এর যেটা কার্ডিনাল নাম্বার, এর কার্ডিনাল নাম্বার তো এমপি হলো, তাহলে 2 MP। তাই এ সেট থেকে বি সেটে মোট 2 MP সংখ্যক সম্বন্ধ রয়েছে, মানে যতগুলো সাবসেট তৈরি করা যায় ততগুলোই সম্বন্ধ থাকবে, সেটাই প্রমাণ করা হয়ে গেছে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। দেখো এক্সাম্পল 1, এ ইকুয়ালস টু 1-2 সেট থেকে বি ইকুয়ালস টু 3 সেটে মোট সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা কত হবে। এবার এ সেটের কার্ডিনাল নাম্বার কত, এ সেটের কার্ডিনাল নাম্বার হলো 2 আর বি সেটের কার্ডিনাল নাম্বার হলো 1, তাহলে মোট সম্বন্ধের সংখ্যা কত, 2 এই যে 2 × 1, তাহলে 2 × 1 মানে 2, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে মোট 4টি সম্বন্ধ এখানে তৈরি করা যায়। এক্সাম্পল 2 দেখো কি আছে, এ ইকুয়ালস টু এ বি সি সেটের ওপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কত। এখানে দেখো দুটো সেট ছিল, এক্সাম্পল 1-এ দুটো সেট দেওয়া ছিল, মানে আমি এ ক্রস বি করতে পারতাম, কিন্তু এখানে তো আমার শুধু একটাই সেট রয়েছে, তার মানে বলতে চাইছে এ ক্রস এ করতে হবে। এ সেটে তাহলে এ সেটের কার্ডিনাল নাম্বার কত, 3, তাহলে এন অফ এ ক্রস এ যদি করি তাহলে এটা তো একটা ফাইনাইট সেট বা সসীম সেট, তাহলে দুটোতে ভেঙে আমি কি লিখতে পারি, এন অফ এ ক্রস এন অফ এ ইকুয়ালস টু 9, তাহলে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কত, 290। এটা তোমরা ক্যালকুলেটরে বসিয়ে হিসাব করে নিও কত হবে। এরপর দেখো যেটা আছে কোনো সেটের ওপর সম্বন্ধ বা রিলেশন অন এ সেট, এই যে যেটা আগের এক্সাম্পল 2-তে যেটা করেছি, মানে নিজেই নিজের ওপর সেট তৈরি করবে, এ সেটটা রয়েছে সেই সেটটার ওপরে আর একটা সম্বন্ধ তৈরি হবে, মানে এ একটা নিজের সেট রয়েছে সেই সেটের ওপরে এ আবার সম্বন্ধ তৈরি করবে। সংজ্ঞাটা দেখে নিই, যদি এ ডাজ নট ইকুয়ালস টু 5 হয়, মানে এ যদি একটি অশূন্য সেট হয়, তবে এ সেট থেকে এ সেটে সংজ্ঞাত যে কোনো সম্বন্ধকে বা সম্পর্ককে, অর্থাৎ এ ক্রস এ সেটের যে কোনো এই ধরনের উপসেটকে এ সেটের ওপর একটি সম্বন্ধ বলা হয়। ঠিক আছে, এবার যেমন দেখো একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এ ইকুয়ালস টু 1-2, তাহলে এ ক্রস এ কত, এ ক্রস এ হলো 1-1, 1-2, 2-1, 2-2, দেখো অর্ডার পেয়ারে আমি লিখে নিয়েছি। আমি যদি একটা রিলেশন নিয়ে নিই যে আর ইকুয়ালস টু এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ক্রস এ অ্যান্ড এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে এটা কীরকম হবে, দেখো এটা আসছে এক্স ইকুয়ালস টু ওয়াই, এর মধ্যে কোথায় কোথায় আছে, শুধু 1-1 রয়েছে আর এখানে 2-2 রয়েছে, তাহলে এই দুটো পদ নিয়ে একটা সম্বন্ধ তৈরি হয়ে গেল। তাহলে এটা লেখা আছে এখানে আর হলো এ সেটের ওপর একটি সম্বন্ধ, বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিওটাতে আমরা আরও কিছু ধরনের এক্সাম্পল শিখব, কয়েকটা ধর্ম শিখব। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওটাতে।